এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। হারোয়ার তৃণমূলের নতুন ব্লক সভাপতির নাম ঘোষণা হতেই সংঘর্ষ, ফের তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে। বসিরহাটের তৃণমূলের হারোয়া 2 নম্বর ব্লকের নতুন সভাপতি সিরাজুল ইসলামের নাম ঘোষণা হতেই হারোয়া থানার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের কালিয়ানি গ্রামে নাসির উদ্দিন মোল্লার বাড়িতে হামলা, লোহার রড, বাঁশ ও বোমা নিয়ে সশস্ত্র অবস্থায় হামলা চালানোর অভিযোগ একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। মিনাখা গোষ্ঠী ঘনিষ্ঠ সিরাজুল ইসলাম হারোয়া 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের নতুন ব্লক সভাপতি হয়েছেন। নাম ঘোষণা হতেই বুধবার সন্ধ্যায় সিরাজুলের অনুগামীরা তৃণমূল কর্মী নাসির উদ্দিন মোল্লার বাড়িতে গিয়ে হামলা চালায়। বাড়ির বেশ কয়েকজন পুরুষকে বেধড়ক মারধর করা হয়েছে বলেই জানা যাচ্ছে। দেখাবো সেই ছবি। ঠিক আছে, উশারারি জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আজকের এই ঘটনা নিয়ে কি বলবেন? আজকে সুজিতদার বাড়ি থেকে সিরাজুল, অতনু, মৃত্যুঞ্জয় একটা ছবি ছেড়ে সেখানে অ্যাপার্টমেন্ট পেয়েছে বলে একটা ফেসবুকে লিখে ছেড়ে দিয়েছে। সেই ফেসবুকে কেন্দ্র করে বা সেইটা দেখে মানে আজ দুপুরের পর থেকে মানে জানি না অ্যাপার্টমেন্ট পেয়েছে কি না, কিন্তু মৃত্যুঞ্জয়, সিরাজুল, অতনুর নেতৃত্বে সেই দুপুরের পর থেকে বিভিন্ন এলাকায় বাঁশ, লাঠি অনাব্যত মানে বেধড়ক মারছে, মানে এমনকি মানে সারা এলাকা কুলটি, শালিপুর, বগজুড়, মানে বিভিন্ন এলাকায় যে সন্ত্রাস, যে কার নাম, তাদেরকে মারছে। আমাদের তৃণমূলের একেবারে একনিষ্ঠ কর্মী যারা আছে তাদেরকে বেধড়ক মার, মানে আপনারা জানি না কতটা এখন অনেকে ভয়তে বেরোচ্ছেন না। আমরা আতঙ্কিত তো পরের কথা, কিন্তু মানে আমরা পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি, আমরা বড়বাবুকেও জানিয়েছি, তারা দেখছে। আমরা পুলিশ প্রশাসনকে বলবো এই মানে সন্ত্রাসটা বন্ধ হোক, কারণ আমরা সব তৃণমূল, আমরা একত্রভাবে দলটা করি, কিন্তু এইভাবে যে একটা অ্যাপার্টমেন্ট বলে আর কি যেভাবে আর কি সন্ত্রাস চালাচ্ছে, এটা বন্ধ হোক, আমি এটাই চাই। আপনাদের এখনো পর্যন্ত কতজনকে মারধর করেছে? এখনো পর্যন্ত আমার কাছে যে খবর আছে 5টা-6টা গ্রামে মারধর হয়েছে। অনেকেই ভয়তে বেরোচ্ছে না, আমি সেটাও জানিয়েছি প্রশাসনকে যে আপনারা অন্তত যান, যে এই হিংসা বন্ধ হোক। কারণ আমাদের এখানে এর আগেও অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু সেখানে আজ পর্যন্ত কোনো হিংসা নেই, সেটা রেকর্ড। এবং ভোটের পরে বলো, ভোটের আগে বলো, আজ পর্যন্ত কোনো মারপিট এলাকায় কিন্তু হয়নি। কিন্তু আজকে একটা ভুয়ো অ্যাপার্টমেন্টের এতে যে এরকম অরাজকতা মৃত্যুঞ্জয়, অতনু, সিরাজুলের নেতৃত্বে হবে, আমরা এটা কল্পনা করতে পারি। যে অ্যাপার্টমেন্টের কথা আপনি বললেন যে ফেসবুকে ছাড়া হচ্ছে, ওটা কি তাহলে ভুয়া? আমি ওটা বলতে পারবো না ভুয়া কিনা, বলতে পারবো না, কিন্তু এইটার পরে এরকম ধরনের এই 3 জনা মানে কিভাবে আর কি অত্যাচার চালাচ্ছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন, বিভিন্ন জায়গায় দেখেন, আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। মানে ফেসবুকে পোস্ট করার পর থেকে? ফেসবুকে পোস্ট করার পর থেকে। আপনারা এখন কি চাইছেন? আমরা চাচ্ছি যে এই হিংসা বন্ধ হোক, এলাকায় শান্তি থাক, এটাই আমাদের চাওয়া। আপনারা থানাতে লিখিতভাবে জানিয়েছেন? কয়েকজন জানিয়েছে এবং কয়েকজন জানাবে বলে আসছে। এখন অনেকেই ভয়তে বেরোতে পারছে না, এরকম একটা পরিবেশ। দলের কাছে গিয়ে জানিয়েছেন? দলের কাছে আমি আমার ঊর্ধ্বতন আমার যারা আছে তাদেরকে জানিয়েছি, তারাও বিভিন্ন ঊর্ধ্বতন নেতৃত্ব জানিয়েছে। আপনারা কিছু আশ্বাস দিবেন? সেটা আমি অত জানি না, আমি এখান তো হারোয়ায় আছি, আমি দলকে জানানো হয়েছে। আপনার নাম বলছে? আমার নাম আহাদ আলী মোল্লা, সভাপতি সোনাপুকুর শঙ্করপুর অঞ্চল।